কাঁচা আমের সিজন আয়নের হরদরি আমগো বাসার মধ্যে কাঁচা আম বানানিটা একটা রুটিনে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই আমগো বাসার মধ্যে কাঁচা আম বানানি হয়। মাঝে মাঝে যদি একদিন দুদিন মিস হয়ে যায় সেদিন রায়তা দেওয়া গেছে কয় যে কাঁচা আম বানানির লাগে, কারণ আর শ্বশুর অনেক বেশি পছন্দ করে কাঁচা আম বানানি। এটা হেতে নেলে বানান লাগে আর হেতে নেল লাগে আমগো খাওয়ানো হয় আর কি টুকটাক। তো আমরি যে সময় কাটতেছিলাম এই সময় আর একটা কথা অনেক বেশি মনে হচ্ছে। একটা সময় ছিল যখন স্কুলে পড়ালেখা করতাম, সে সময় আর কি যে একটা আমের সিজন হয়তো না, আর পকেটের মধ্যে অলওয়েজ একটা ছুরি, তারপর লবণ মরিচ আম এটি থাকতোই, মাছটা এত পছন্দ করতাম। তারপর আমগো বাড়ির সামনে একটা রাস্তা ছিল, সরু রাস্তা, দুই পাশে আম গাছ অনেক, মানে কানা টানা হলো আম গাছ আর কি, যেটার শাখা প্রশাখা অনেক বেশি ছিল। ওই আম গাছটির মধ্যে তো হেডির উপরে উড়ি বই থাকতাম, আম খাইতাম। তো হে কথাটি আর কি আর হঠাৎ করে মনে হয়ে গেছে, সেই সময় এত পছন্দ করতাম। আবার মানে বাসার মুরব্বীরা কইতো যে এত আম খাস, এত টক খানা খাস, তোকে দাঁত শুয় না। তো সেই সময় এত করে আস করতাম যে দাঁত আবার কেমনে শুয়, দাঁত কেমনে শুয়, এটা তো মানে অসম্ভব একটা ব্যাপার। ও আরেকটা কথা, আমি যখন ভয়েস দিতেছি না আর ভিডিওটা দেখতেছি আর মুখের মধ্যে অলরেডি জল চলে এসেছে, যেটা এই ভয়েসটা ঠিক মতো দিতে হইতেছি না। তো অন আসলে হেতাগো হে কথা আর কি রিয়েলাইজ করি যে দাঁত আসলেই শুয়া হয়, কারণ অন একটু বেশি খাইতাম গেলে টক খাবার দাঁত শুয়ে যায়, ভাত খাইতাম হারি না। বয়সের সাথে সাথে আসলে সব কিছু পরিবর্তন হয়, মানুষের মুখের টেস্টও পরিবর্তন হয়, এটাই সবচেয়ে বড় কথা।